আজকের রেসিপি মোরলা মাছের তেল ঝাল। বাজারে গিয়ে মোরলা মাছ বেশ পছন্দ হলো, বড় বড় সাইজে। তাই আর লোভ সামলাতে না পেরে বাড়িতে নিয়ে এলাম। মাছগুলোকে ভালো করে আঁশ ছাড়িয়ে কেটে বেছে ধুয়ে নিলাম। তার মধ্যে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিলাম। দিয়ে মাছগুলোকে নুন হলুদ মাখালাম, একটু রেখে দিলাম যাতে ভালো করে নুন ঢোকে। গ্যাসটা জ্বালালাম, কড়াইটা বসালাম। কড়াইয়ের মধ্যে 2 চামচ সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেল এবং কড়াইতে পুরো ভালো করে মাখিয়ে নিলাম যাতে মাছ দিলে পরে লেগে না যায়। দেখলাম বেশ গরম হয়ে গেছে। তার মধ্যে একে একে মোরলা মাছগুলো সব দিলাম। এভাবে সব মাছগুলো ভাজলাম। মাছগুলো খুব বেশি ভাজবো না, একটু বাদামি বাদামি হলে তুলে নেব। তাই আস্তে আস্তে একটা পাত্রে তুলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে 2 চামচ সর্ষের তেল দিলাম। তেলটা একটু গরম হলো, তার মধ্যে ছোট চামচে 2 চামচ কালো জিরে দিলাম। ওর মধ্যেই আবার ওই কাঁচা লঙ্কা দুটো চিড়ে রেখেছিলাম, সেই লঙ্কা দুটো দিয়ে দিলাম। ওর মধ্যে আবার আলুগুলোও দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, ভাজা ভাজা, খুব বেশি ভাজবো না, একটু হালকা হালকা ভেজে নিলাম। বেশ সুন্দর রঙও হলো, ভাজা হয়ে গেল। তার মধ্যে 2 চামচ লবণ দিলাম। তো একটু আলুটা ভাজা হয়ে এলে তার মধ্যে একটা বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম, তো সেটাই আবার ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিলাম। এটাও বেশি ভাজবো না, একটু লালচে লালচে হলে আর কি তার মধ্যে 2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম, করে গ্যাসটা একটু কমিয়ে দিলাম। তার মধ্যে হাফ মগ মতো জল দিলাম। এই জলটা লাগবে, কেন আলু সেদ্ধ হবে, পেঁয়াজ সেদ্ধ হবে, পরে মাছ দেবো, তো এই এতটা জল লাগবে। দিলে এবার আমি 10 মিনিট মতো ফোটাতে দেবো, কারণ আলুটা সেদ্ধ হবে। খুব বেশি আমি আলু সেদ্ধ করব না, একটু কম সেদ্ধ করব। তো 10 মিনিট হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে একটু আলু খুন্তি দিয়ে আলুটা একটু দেখে নিলাম, বেশ ভালো সেদ্ধ হয়ে এসছে। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম আগে। তো ওই কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিলাম। এই কাঁচা লঙ্কাটা দিলে আগে ভাজা লঙ্কা ছিল, আর এখন এই কাঁচা লঙ্কা বাটাটা দেওয়াতে সুন্দর একটা গন্ধ হবে কাঁচা লঙ্কা আর ভাজা লঙ্কার। তো এই মাছের মধ্যে এই গন্ধটা খুব ভাল লাগবে, সেই জন্য আমি এটা দিয়েছি। যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওগুলো সব দিয়ে দিলাম এবং হালকা হাতে এগুলোকে একটু নেড়ে নিলাম। বেশি নাড়বো না, কেন কিনা ছোট মাছ তো আর কম ভাজা, তো পুরো ঘেটে যাবে। তো 2 মিনিট মতো একটু ফুটিয়ে নিলাম। তারপরে দেখলাম মাছগুলো রান্নাটা পুরো হয়ে গেছে। তাই আমি একটা পাত্রে সব মাছগুলোই তুলে নিলাম। একে একে সবটা তোলা হয়ে গেল, দেখতেও ভালোই লাগছে। মোরলা মাছের তেল ঝাল রেডি। গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার এই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।